রাধে রাধে। সূর্যপুত্র কর্ণ মহাভারতের এমন এক শক্তিশালী চরিত্র যে তার জীবনের সেই দিন পর্যন্ত ন্যায় পাননি এবং আজীবন তাকে মানুষ সুতপুত্র রূপে জেনেছে। মহাভারতের যুদ্ধে সূর্যপুত্র কর্ণ যখন শ্রীকৃষ্ণের কাছে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আমার কি দোষ ছিল, তখন শ্রীকৃষ্ণ উত্তরে কি বলেছিলেন আসুন তা জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি অর্চন কথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সূর্যপুত্র কর্ণ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আমার জন্মের পরেই আমার মা আমায় ত্যাগ করে, এতে কি সত্যি আমার দোষ ছিল? দ্রোণাচার্য আমায় শিক্ষা দিতে অস্বীকার করে, কারণ আমি ক্ষত্রিয় পুত্র ছিলাম। ভগবান পরশুরামজির কাছে পৌঁছালাম, তিনি শিক্ষা তো দিলেন, কিন্তু যখন আমার সত্যতা জানতে পারলেন তখন আমায় অভিশাপ দিলেন যে যখন তার দেয়া শিক্ষার সবচেয়ে বেশি আবশ্যক হবে তখনই আমি সেই শিক্ষা ভুলে যাব। কারণ পরশুরামজির নিয়ম অনুসারে আমি ক্ষত্রিয় নই। কাকতালীয়ভাবে এক গরুর গায়ে আমার নিক্ষেপ করা তীর এসে লাগে, তার স্বামী আমাকে অভিশাপ দেয়, অথচ এতে আমার কোনো দোষ নেই। দ্রৌপদী স্বয়ংবরেও আমাকে খুব অপমান করা হয়েছে, আমায় সুতপুত্র বলা হয়েছে। মাতা কুন্তী যখন আমাকে আমার জন্মের রহস্য বললেন, তখনও তিনি ওই সময় দানস্বরূপ তার পুত্রদের জীবন বাঁচানোর কথা বললেন। আমি যা কিছু পেয়েছি তা শুধুমাত্র দুর্যোধনের জন্য। আমি যদি এর পক্ষ হয়ে লড়ি তাহলে এতে দোষ কোথায় বাসুদেব? এরপর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে কুন্তীনন্দন, আমার জন্ম কারাগারে হয়েছে। জন্মের আগে মৃত্যু আমার অপেক্ষায় ছিল। যে রাতে আমার জন্ম হয়েছিল ওই রাতেই আমি আমার মাতা পিতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমার নিজের মামা কংস আমায় মারতে চেয়েছে। তোমার শৈশবকাল রথ ঘোড়া এবং ধনুকের আওয়াজ শুনেই কেটেছে, কিন্তু আমি তো পেয়েছিলাম একটি গোয়ালঘর এবং আমি নিজের পায়ে ঘর দিয়ে দাঁড়াতে পর্যন্ত পারতাম না। সেই বয়সেই আমার ওপর একাধিক প্রাণঘাতী হামলা হয়। ওই রাক্ষসীদের সাথে লড়তে হয়েছে যেগুলিকে আমার মামাই পাঠিয়েছিল আমাকে মারার জন্য। না কোনো শিক্ষা, না কোনো সেনা, কেবল মানুষদের কটু বচনই শুনতে হতো যে তাদের সমস্যার কারণ আমি। তোমার গুরু যখন তোমার বীরতার প্রশংসা করছিলেন তখন ওই বয়সে আমি কোনো শিক্ষাই পাইনি। যখন আমার বয়স 16 বছর হয় তখন আমি ঋষি সন্দীপনী গুরুকুলে পৌঁছাই। তুমি তোমার পছন্দের কন্যার সাথে বিবাহ করতে পেরেছ, কিন্তু যে কন্যাকে আমি ভালোবেসেছিলাম তাকে আমি কোনোদিনও পেলাম না। যদি দুর্যোধন যুদ্ধে জিতেও যায় তাহলে তোমাকে নিয়ে অনেক চর্চা হবে কর্ণ, চারিদিকে কেবল তোমারই জয় জয়কার হবে। কিন্তু যদি ধর্মরাজ যুধিষ্ঠির বিজয়ী হয় তাহলে আমি কি পাবো? আমাকে কেবল যুদ্ধের থেকে নির্মাণ হওয়া কোলাহলের জন্যই দই দেওয়া হবে। আমায় অভিশাপও দেয়া হতে পারে, মাতাদের কষ্টের কারণ হব আমি। নিজের আপন জনদের থেকে একদিন বিচ্ছেদ হবে। আমার একটি কথা মনে রেখো কর্ণ, জীবন কিন্তু সবার জন্য মসৃণ হয় না। এই জীবন কিন্তু সবাইকে ন্যায় দেয় না। দুর্যোধন অন্যায়ের মোকাবেলা করেছে এবং যুধিষ্ঠিরও কিন্তু অন্যায় খুব করেছে, কিন্তু সত্য ধর্ম কি এটি তুমি খুব ভালো করেই জানো। যতই অপমান করা হোক না কেন এবং আমাদের প্রাপ্য অধিকার আমরা নাই বা পেতে পারি, কিন্তু তাতে ভেঙে পড়ার কোনো কারণ নেই পুত্র। তবে ওই সময়ে তুমি ওই সংকটের মুখোমুখি কিভাবে হয়েছে ওই ঘটনার মাহাত্ম্য অনেক, কিন্তু তুমি তাতে ব্যর্থ হয়েছ। এই কারণেই আজ তোমাকে এই দিন দেখতে হচ্ছে। এই কারণে কান্না করো না কুন্তীনন্দন, জীবন কাউকে ন্যায় দেয় না। এর অর্থ এই নয় জীবন তোমাকে অধর্মের পথ অনুসরণ করার অনুমতি দিয়েছে। আজ তোমার মৃত্যু নিচ্ছে এবং তাও অর্জুনের হাতে। এমন অবস্থায় কর্ণ আবারও শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত প্রভু, কিন্তু আমার সামর্থ্যের কি হলো?
তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কুন্তিনন্দন, তোমায় ছলের সাহায্য নিয়ে মারা হচ্ছে। এর থেকে বেশি সামর্থ্যের কথা আর কি হতে পারে? তোমার রথের চাকা ওই ভূমিতেই ফেসে গেছে। সেই চাকা তোমায় বের করতেই হবে কর্ণ। এটি কাল চক্রের নিয়ম। এবং ওই সময়ে ছলপূর্বক অর্জুনকে অঞ্জলি অস্ত্র দিয়ে তোমার বাদ করতেই হবে। ধর্মের জন্য এটি করা আবশ্যক পুত্র। এই কারণেই তুমি কেঁদো না। তোমার সামর্থ্য সারা বিশ্ব জানে এবং পরবর্তী যুগেও শুধু তোমারই জয় জয়কার হবে সূর্যপুত্র দানবীর কর্ণ নামে। ও বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এবং পৌরাণিক সংক্রান্ত আরও তথ্য পেতে ভিডিওটি অর্চন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।